হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আমি আজকে একটা ভিডিও দিতে চলেছি যেটা আমি অনেক দিন ধরে প্ল্যান করছিলাম দেব, বাট অনেক কাজের সূত্রে আমি সেটা কমপ্লিট করতে পারিনি। সো ফাইনালি ইট ইজ হিয়ার। চিকিৎসার জন্য অনেকেই তোমরা কলকাতা থেকে বা বাংলাদেশ থেকে ব্যাঙ্গালোর এসে থাকো বেটার অ্যাসিস্ট্যান্সের জন্য, বাট অনেক সময় গাইডেন্সটা ঠিকভাবে পাও না যে কিভাবে তুমি কোন হসপিটালে কীরকমভাবে চিকিৎসা নিতে পারবে। তো আজকের ভিডিওতে যেটা আমি দেখাতে চলেছি সেটা হলো মণিপাল হসপিটাল হোয়াইটফিল্ড বা মণিপাল হসপিটালস ইন ব্যাঙ্গালোর, কিভাবে তোমরা চিকিৎসা নেবে ইনপেশেন্ট সার্জারির কেসেসে অ্যান্ড আউট পেশেন্টেও। যদি সব প্রসেস জানতে হয় একদম এন্ড অফ দি ভিডিওটাকে দেখতে হবে। ফার্স্ট অফ অল ভেরি হ্যাপি নিউ ইয়ার 2025। আশা করছি এই বছরটা আপনাদের সবার খুব খুব ভালো যায়, হেলদি যায়, যেটা মোস্ট ইম্পর্টেন্টলি। তো সেটাই আমি প্রার্থনা করব যে তোমরা সবাই ভালো থাকো আর আমার অডিয়েন্সের জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা অনেকেই নিশ্চয়ই জানো লাস্ট ইয়ার ইন দ্য মান্থ অফ এপ্রিল অ্যান্ড মে আমার মায়ের সেপ্টিসেমিয়া হয়েছিল ফ্রম গল ব্লাডার। আর সেটা খুবই একটা প্যাথেটিক সিচুয়েশন, যেটা আমি কোনোদিনও চাই না কারোর জীবনে কোনোদিনও আসুক। মা বা বাবার বা কোনো রিলেটিভে যদি কোনোদিনও কিছু অসুবিধা হয়, অসুখ হয়, সেটার থেকে দুঃখজনক জিনিস কিছু হতে পারে না। আমার মায়ের যখন সেপ্টিসেমিয়া ফার্স্ট ধরা পড়লো, তো প্রাইমারি ট্রিটমেন্টটা করানো হয়েছিল চারনক হসপিটাল কলকাতাতে, যেটা কি হালদিরামসের অপোজিটে আছে ভিআইপি রোডে। তারপর যেহেতু আমার বাবা কলকাতায় একা থাকে অ্যান্ড ওখানে মায়ের দেখভাল করে অফিসের ছুটি নিয়ে অনেকটা প্রবলেম হতো, তো সেই কারণে আমি আর আমার বর মানে আমার মাকে কলকাতা থেকে ব্যাঙ্গালোর নিয়ে আসি ফার্দার ট্রিটমেন্টের জন্য, সার্জারির জন্য, যেটা কি শিডিউল ছিল। আমরা চেয়েছিলাম সার্জারি একটু ভালো হসপিটালে হোক, যেখানে ভালো অ্যাসিস্ট্যান্স, ক্লিনলিনেস আছে, ডক্টরসরা ভেরি ওয়েল প্রফেশনাল আর খুব ভালোভাবে আমাদের গাইড করতে পারবে। তো সেই জন্যই আমাদের গো টু হসপিটাল, আমরা হোয়াইটফিল্ডেই থাকি বলে, হ্যাজ অলওয়েজ বিন মণিপাল হোয়াইটফিল্ড। But there are some observations that we have seen ourselves যে ব্যাঙ্গালোরে যে ম্যাক্সিমাম হসপিটাল যেগুলো আমার আশেপাশে আছে সেখানে পেশেন্টসরা মোস্টলি বাঙালি। ইয়েস, আমি ঠিক বলছি, ভালো করে শোনো। সব এখানে যারা পেশেন্টস আছে তারা বাঙালি হয়। ইভেন অ্যাসিস্ট্যান্সের জন্য রিসেপশনিস্টও একজন বাঙালি রাখা হয়, যাতে কমিউনিকেশনে কোনো যাতে প্রবলেম না হয়। যে লোকে কেন ব্যাঙ্গালোরে আসে জাস্ট চিকিৎসার জন্য। মণিপাল হসপিটালস হোয়াইটফিল্ড বা মণিপাল হসপিটাল ভারতুর আমাদের হোয়াইটফিল্ড স্টেশন থেকে একদমই 5 থেকে 6 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে পড়ে। যদি কেউ তোমরা ট্রেনে ট্রাভেল করছো এটা একদমই কাছে পড়বে। ইনফ্যাক্ট যদি প্লেনেও আসো, ওখানে অনেক হোটেলস আছে যেখানে তুমি ওভারনাইট থাকতে পারো আর নিজের ফ্যামিলি মেম্বার্সদের নিজেদের চিকিৎসা ওখানে করাতে পারো। অ্যাপার্ট ফ্রম হসপিটাল অ্যাসিস্ট্যান্স, ইনপেশেন্টে সার্জারির অ্যাসিস্ট্যান্স ছাড়াও একদম ভিডিওর লাস্টে আমি অ্যাড করে দিয়েছি যে ওপিডি ট্রিটমেন্ট কিভাবে তোমরা অ্যাভেল করবে বা কিভাবে হ্যাসেল ফ্রি ওপিডি ট্রিটমেন্ট, মানে ডক্টরের কাছে গিয়ে জাস্ট নর্মাল কনসালটেশনটা নেবে, সেটা আমি পুরো প্রসেসটা দেখিয়ে দিয়েছি অ্যাপের মাধ্যমে কীরমভাবে করতে হয়। আরও কটা অ্যাডিশনাল ইনফরমেশন আমি দিয়ে রাখতে চাই কি কেন হোয়াইটফিল্ডের এরিয়াতে এতটা বেশি পপুলেশন বা কেন সবাই হোয়াইটফিল্ডে এসে চিকিৎসা করায়। কারণটা খুবই সিম্পল, কেন কি এই ছোট এরিয়াতে এতগুলো হসপিটাল আছে, প্রাইভেট বলো গভর্নমেন্ট বলো, আর সব কটাতে কিন্তু বেঙ্গলি পেশেন্টস বা বেঙ্গলি পেশেন্টসদের রিসিভ করার জন্য ভালো ভালো যারা বাংলা জানে বা বাংলা বলতে পারে সেরকম রিসেপশনিস্ট রাখা রয়েছে। সব হসপিটাল কিন্তু সব এই এলাকাতেই আছে। তো আমি নেমলি যদি বলি, মণিপাল হসপিটালস হোয়াইটফিল্ড তো আছে, মণিপাল হসপিটালস ভারতুর আছে, তাছাড়া বৈদেহী হসপিটাল আছে, শ্রী সত্যসাই হসপিটাল আছে এখানে, তাছাড়া একটু আগে গেলে মারাঠালি এরিয়াতে আইয়ের জন্য শঙ্করা ফাউন্ডেশন আছে। তাছাড়াও দেয়ার আর মাল্টিপল হসপিটালস দ্যাট ইজ কামিং আপ, নতুন করে মেডিকভার হসপিটাল আছে, কাবেরি হসপিটাল আছে। সব হসপিটাল কিন্তু সবই এই হোয়াইটফিল্ড এরিয়াতে ম্যাক্সিমাম।
একটু দূরে গেলে ব্যাঙ্গালোরে নিমহান্স আছে, যেটা নিউরোলজিক্যাল ইস্যুজের জন্য থাকে। তো ব্যাঙ্গালোর ইজ আ হাব ফর অল কাইন্ড অফ ট্রিটমেন্টস, যেটা শুধুই যে আমি বলবো ব্যাঙ্গালোরের পেশেন্টস বা বেঙ্গল পেশেন্টস আছে তাই না, অল ওভার দ্য ওয়ার্ল্ড বিদেশি পেশেন্টসরাও কিন্তু এসে এখানেই চিকিৎসা করায়। ওপিডির ব্যাপারটা তোমাদেরকে বলে দিই, কনসালটেশন চার্জেস খুবই ইজি। যদি তোমরা অ্যাপ থেকে বুক করো একটা ডক্টর, 3 দিনের মধ্যে বড় থেকে বড় স্পেশালিস্ট ডক্টর তোমরা বুক করতে পারবে। দ্য প্রাইস রেঞ্জ গোজ ফ্রম 700 রুপিস টিল 1000 রুপিস, তার থেকে বেশি না। এখানে কিন্তু বহুদিন ধরে বসে থাকতে নেই, একটা স্পেশালিস্ট ডক্টরের জন্য ওয়েট করে থাকতে নেই, অলমোস্ট সব ডক্টরই ভালো। আর অ্যাপের মধ্যে তুমি ন্যাভিগেটও করতে পারবে, যদি তুমি ইনকেস মণিপাল হোয়াইটফিল্ডে অ্যাপয়েন্টমেন্ট না পাও, ওয়ার্তুরে যদি না পাও, এখানে মণিপাল হ্যাল এয়ারপোর্ট রোড আছে, মণিপাল হেব্বাল আছে, অনেক আরও হসপিটালস আছে যেটা তুমি অ্যাপের থ্রু দিয়ে ন্যাভিগেট করে বুক করতে পারবে। অনলাইন বুক করে রাখলে সুবিধাটা এটা হয় যে তোমাকে অন স্পট গিয়ে ওয়েটিং করতে হয় না, রেজিস্ট্রেশন করতে হয় না, রেজিস্ট্রেশন সব কিছুই অ্যাপের মধ্যেই হয়ে যায়। আর প্রাইসটা তো তোমরা শুনতেই পারলে, প্রচণ্ড অ্যাফোর্ডেবল। হ্যাঁ, যদি বলো সার্জারির প্রাইসটা, ওটা একটু প্রাইভেট হসপিটালসের মতনই রেঞ্জের মধ্যে রয়েছে। তো বাট তোমাকে দেখতে হবে যে তুমি কীরকম সার্ভিস পাচ্ছ হসপিটাল থেকে, অ্যান্ড ইফ ইউ উড লাইক টু অ্যাভেল দ্য সেম। এখন আমি নেক্সট তোমাদের দেখাতে চলেছি আমাদের হসপিটাল এক্সপিরিয়েন্স ইন দ্য আপকামিং ভিডিও। ভিডিওটা স্টার্ট করলাম ইন্স্যুরেন্সের প্রি অ্যাপ্রুভালের জন্য, যেখানে আমরা সবাই ওয়েট করছিলাম। ও হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, প্রাইভেট হসপিটালে সার্জারি করাতে গেলে যদি তোমাদের একটা হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে সেটাতে অনেক সুবিধা হয়। হেলথ ইন্স্যুরেন্স থাকার সুবিধাটা হলো যে তোমার পকেট থেকে একদমই কম পয়সা কাটে, আর খুব ভালো জায়গায় তোমার সার্জারিটাও হয়ে যায়। এই জায়গাটা হলো মণিপাল হসপিটাল হোয়াইটফিল্ডের ইনপেশেন্টের ওয়েটিং এরিয়া। এর ঠিক ডান দিকে আবার ইমার্জেন্সি সেকশনও আছে। আমার তো গ্যাস হয়েছে। ওয়াশরুমে এন্ট্রান্সে যেটা লেখা আছে সেটা দেখে তো তোমরা অবাকই হয়ে যাবে। বাথরুমে দেখো মহিলা রেস্টরুম, আর এই দেখো পুরুষ। ইনপেশেন্টের বেসমেন্ট, যে কফি কিনছে। মোজো সার্জারির জন্য রেডি? কি ভয় লাগছে? কেন ভয় লাগছে? তা 9th ফ্লোরে মোজোকে বেড দিয়েছে। চলো, এটা হচ্ছে হসপিটাল ওয়ার্ড। এই যে মোজো শুয়ে পড়েছে। এটা আমাদের টুইন শেয়ারিং ডিলাক্স। বাইরে দেখো উইন্ডো। আমাকে এখানে অ্যাটেন্ডার বেড দিয়েছে, এখানে আমি শোবো। টুইন শেয়ারিং রুমটা বেশ স্পেশিয়াস ছিল, প্লাস তোমরা দেখতে পাচ্ছ একদমই ক্লিন। ওয়াশরুমসেরও ভিজুয়ালস দেখবে একদমই 5 স্টার 3 স্টার হোটেলের মতনই। ক্লিনলিনেস নিয়ে কোনো কমপ্লেন ছিল না। রাত্রিবেলা সব টেস্টগুলো করা হলো। তো তোমরা সবাই জানো আমার মায়ের সেপসিস হয়েছিল 2 মাস আগে। তো তারপর ভেবেছিলাম পোস্ট সেপসিস রিকভারি সার্জারি করাতে হবে। তো সার্জারির জন্য কেউ দেখভাল করার জন্য থাকতে হবে। তো যাবতীয় জিনিস আমি আর সুভদ্র অ্যারেঞ্জ করেছি, আর আমরা মণিপাল হসপিটালস হোয়াইটফিল্ডে মায়ের চিকিৎসা করাচ্ছি। আমরা টুইন শেয়ারিং রুম নিয়েছি। দিস ইজ দ্য ইনপেশেন্ট বেড, মা বসে রয়েছে ওখানে, আরেকজনের বেড, অ্যান্ড এই জায়গাটা হচ্ছে অ্যাটেন্ডেন্ট বেড। তো আমি এখানে থাকবো। আচ্ছা, ওরা খাবার দিয়ে গেল। আমি অনলাইন অর্ডার করেছিলাম অ্যাটেন্ডির জন্য আলাদা খাবার। এই খাবারটা হচ্ছে আমি অর্ডার করেছিলাম গ্রিল চিকেন উইথ ম্যাশড পটাটো কম্বো, সেটা আসলো। এটা মায়ের খাবার, কার্ড দিয়েছে। এখন চলো খাই। ইনপেশেন্ট অ্যাটেন্ডিসদের জন্য খাবার অর্ডার করা একদমই ইজি। ওদের একটা ইনহাউস অ্যাপ আছে যেখানে জোম্যাটো সুইগির মতন তোমরা হসপিটাল থেকেই হেলদি খাবার অর্ডার দিতে পারবে। অ্যান্ড খাবার অর্ডার দেওয়ার 45 মিনিটসের মধ্যে ওরা তোমার পেশেন্ট রুমে এসে খাবারটা দিয়ে যাবে। তো একদমই হ্যাসেল ফ্রি ছিল, খাবার নিয়ে কোনো টেনশনই করতে হয়। তো ওরা আমাকে স্পুন দিতে ভুলে গেছিলো, স্পর্ক
আর কাঁটা চামচ ছাড়া তো এটা খাওয়া যায় না, বাট দিস ইজ আ হেলদি ফুড দ্যাট আই এম গোইং টু ইট। মাকে দেওয়া হচ্ছে ডাল, রুটি, সাম্বার আর বাঁধাকপি। রাত্রির 11টা বাজে, যাচ্ছি একটু কফি খেতে, একটু লিফট। রাতটা কাটার পর পরের দিন সকালবেলাও আমি সেমভাবে খাবার অর্ডার করলাম। খাবার অর্ডার করে খেয়ে নিয়ে আমরা রেডি হচ্ছিলাম মোজোর সার্জারির জন্য। আচ্ছা, আমি বেঙ্গলি মিল অর্ডার করেছিলাম, তো চিকেন দিয়েছে, রাইস দিয়েছে, রুটি দিয়েছিল, সেটা আমি সুভদ্রকে দিয়ে দিয়েছি, ও পনির দিয়ে খাচ্ছে। আর পাশের বেডে একজন কেউ এসছে, মায়ের অপারেশন হবে, চলো আমি এখন খাই। আমাদের জেনারেল সার্জনের নাম ছিল ডক্টর সুমিত তালওয়ার, এক্সেপশনালি গ্রেট, বেস্ট অফ লাক, ডোন্ট ওয়ারি। আমার মায়ের একটু কমপ্লিকেটেড গল ব্লাডার সার্জারিটা ছিল, সেই জন্যই আমরা চাইনি কোনো রিস্ক নিতে, আর বেস্ট থেকে বেস্ট পসিবল আমরা হেল্প করতে চেয়েছি মাকে। ওকে, সো মোজোর সার্জারি স্টার্ট হয়ে গেছে। একটু সময় লাগলো বিকজ অনেকগুলো ইমার্জেন্সি পেশেন্ট ছিল। ওকে, সুভদ্র এখানে আছে, অ্যান্ড থ্যাঙ্কস টু সুভদ্র, সব কিছু ও ব্যবস্থা করেছে। আমি জাস্ট এখানে অ্যাসিস্ট করেছি মাকে, আর সব কিছু আমার বর হ্যান্ডেল করেছে। যাই হোক, তো এখন আবার আমি কফি খাচ্ছি। হসপিটালের ব্যবস্থা সোফা সো গুড যা দেখলাম। আপাতত সার্জারিতে গেছে। আমি কিন্তু এই ভিলগে সব ডিটেলস দিয়ে দেবো, যে কীরমভাবে ওপিডি হোক, ইনপেশেন্ট হোক, কীভাবে তুমি বুকিং করবে, কীভাবে দেখাতে আসবে ডক্টর, সব আমি ডিটেলস দিয়ে দেবো। আর হসপিটালে খাবার অর্ডার করে খেয়ে যাচ্ছি, দুপুরবেলা খেয়েছি, কাল রাতে খেয়েছি, আজকে রাতেও হয়তো থাকতে হবে। ডক্টরস আর রিয়েলি পোলাইট, যেহেতু 4 ঘন্টার মতন ডিলে হয়েছে, ইমার্জেন্সি অনেকগুলো অ্যাক্সিডেন্ট পেশেন্ট ছিল বলে, আমাকে এসে ডক্টর অ্যাপোলোজাইজ করে বলে গেল, সরি দেয়ার ওয়াজ আ ডিলে, আমি এক্ষুনি স্টার্ট করে দিচ্ছি, এক্ষুনি হয়ে যাবে। তো বুঝতেই পারছো যে কত ভালো সার্ভিস এখানে। অ্যান্ড ইনফ্যাক্ট এত পেশেন্ট এখানে, মানে গভর্নমেন্ট হসপিটালেও, মানে এখানে লোকেরা গভর্নমেন্ট হসপিটাল থেকে ফেরত এসে মানিপালে দেখাচ্ছে। হ্যাঁ, তো বাইরেটা দেখাচ্ছি। আমরা ইনপেশেন্ট থেকে বেরোলাম এখন সবে, গাড়িটা পার্ক করা আছে, যেহেতু আমার মা হসপিটালে আছে, তো আমরা পার্কিং কুপনও পেয়ে গেছি, ফুড কুপনও পেয়ে গেছি। সো ফাইনালি সার্জারি হয়ে গেছে সাকসেসফুলি। তারপর মায়ের জ্ঞান আসার পর মাকে 1 ঘন্টা পর রিলিজ করা হলো। সব ঠিক আছে? ঠিক আছে, 15টার সময় জ্ঞান দিচ্ছে। মোজোর সার্জারি হয়ে গেছে, এখন সকালবেলা, পরের দিন রাত্রিবেলা আমরা কেউ কিছু ভিডিও করতে পারিনি। আই ওয়াজ সো টায়ার্ড, আই স্লেপ্ট অফ। তো মোজো বলো, সার্জারি করে কেমন লাগছে? ব্যথা আছে অল্প, আর একটু দুর্বলতা আছে, আর কিছু নেই। বাকি সব ঠিক আছে? এরা টেক কেয়ার করেছে তোমার? হ্যাঁ, সে পুরো রাত ভর, কিছুক্ষণ পর পরে সেরা টেক কেয়ার করেছে, খেতে দিয়েছে, সমস্ত ধ্যান রেখেছে। সকালবেলা ডাক্তার, সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে ডাক্তার চলে এসছে, এসে ডাক্তার সব দেখে টেকে চেক করে গেল। ভালো, চলো, অপারেশন সাকসেসফুল। ছুটি, গরম গরম রুটি, 1 কাপ চা, সবাই মিলে খা। চলো, ভালো, তোমাকে সেদ্ধ ভাত খাওয়ানো হবে। সার্জারির পর আমরা সব যা যা মেডিসিনস ছিল মায়ের পোস্ট অপারেটিভ কেয়ারের জন্য, সেই মেডিসিনসগুলো কালেক্ট করলাম অ্যান্ড নিয়ে চললাম মাকে বাড়িতে। ও ইয়েস, হসপিটালটা কিন্তু প্রেস্টিজ শান্তিনিকেতন মলের ঠিক অপোজিটে। টাইমটা সেভ ভাই। জেল থেকে ছোড়া পেয়েছে, দেখো আমাকে কিরকম ভূতের মতন লাগছে। হ্যাঁ, জেল থেকে ছাড়া পেয়ে কেমন লাগছে? ভালো, খুব ভালো। আচ্ছা, ঠিক আছে। আমাকে দেখো কিরকম লাগছে, ভূতের মতন। 2 দিন ঠিকঠাক স্নান করিনি, একদম বিভৎস। স্নান করেছি, এবার সাবান কিরকম একটা পেল পেল দেখাচ্ছে, বিচ্ছিরি। ওকে, ব্যাক টু মাই ওয়ার্ক সুন।
চলো ওটো গাড়িতে, ওটো আস্তে আস্তে ওটো। পার্কিং এর এখান থেকে বেরোচ্ছি। এই হলো কন্ট্যাক্ট যে কোনো কাস্টমার কেয়ার অ্যাসিস্ট্যান্সের জন্য। এবার আমি দেখাবো ওপিটির জন্য কীরকমভাবে নিজের অ্যাপয়েন্টমেন্ট বুক করবে থ্রু মণিপাল হসপিটাল অ্যাপ। তো সবার আগে তোমাকে নিজের ফোন নাম্বার দিয়ে এই অ্যাপের মধ্যে রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার করে নেওয়ার পর নিজের ফ্যামিলি মেম্বার্সদেরকে তুমি অ্যাড করে নিতে পারো। তারপর তুমি দেখতে পাচ্ছ এখানে মাল্টিপল ফিচার্স আছে অ্যাপে। সবার আগে ডক্টর বা ডিপার্টমেন্ট সিলেক্ট করার জন্য তোমার যে ডিপার্টমেন্টের তোমার ডক্টর দরকার সেইখান থেকে তুমি আগে সিলেক্ট করবে ডিপার্টমেন্ট ছাড়াও দের ইজ অ্যান অপশন টু ন্যাভিগেট বিটুইন ডিফারেন্ট লোকেশনস অফ হসপিটাল। যেরকম আমারটা এখন সিলেক্ট করা ছিল ভারতুর, আমি চাইলে এখান থেকে যে কোনো মণিপাল হসপিটালের লোকেশন সিলেক্ট করে নিতে পারি। আর সেই হসপিটালে যে যে ফ্যাসিলিটি বা যে যে স্পেশালিস্ট ডক্টরগুলো আছে সেই ডিপার্টমেন্টস থেকে আমি ডক্টর সিলেক্ট করতে পারি। যেখানে আমি এখানে সিলেক্ট করলাম ইএনটি ডিপার্টমেন্ট। ইএনটি ডিপার্টমেন্টে ডক্টর দেবাশিস দত্ত মজুমদারকে আমি সিলেক্ট করব। ওটা করার পর আমি দেখব হসপিটাল ভিজিটে কোন ডেটে তিনি অ্যাভেলেবেল আছেন। নেক্সট অ্যাভেলেবেল স্লটে আমাকে ডেট অ্যান্ড টাইমটা দেখাবে। ডেট অ্যান্ড টাইমটা সিলেক্ট করার পর আমি পেশেন্ট সিলেক্ট করব, বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। পয়সা তুমি হসপিটালে গিয়েও পরে দিতে পারো। ওয়ান লাস্ট পিস অফ ইনফরমেশন, এখানে কিন্তু ফুল বডি চেকআপও খুবই রিজনেবল রেটে হয়, রিজনেবল প্যাকেজেসে পাওয়া যায়। আর রিপোর্টস কিন্তু দিনের দিন সবাই দিয়ে দেয়। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি চেষ্টা করব আমার নেক্সট ভিডিওতে, এখানে অনেক ডায়াগনস্টিক সেন্টার আছে যেখানে মানে খুবই তাড়াতাড়ি খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট আর যত রকমের ডায়াগনস্টিক হেল্প আছে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল দি এন্ড। আশা করি আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি এই ভিডিওর মধ্যে থ্রু দিয়ে। আর তাছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে লিখুন, আমি চেষ্টা করব যতটা পারি আপনাদের হেল্প করে কমেন্টে রিপ্লাই করার। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আস। আরও এরকম টাইপের ভিডিও দেখতে হলে আমাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো আর বেল বাটনটা বাজিয়ে ফেলো। আর অবভিয়াসলি কিপ ওয়াচিং আস উইথ লাইফ অফ জেনিত অ্যান্ড সুভদ্র। বাই বাই।